এখন দেখো আমাদের 15 নম্বর কি দেওয়া আছে, যোগ করো। এখন আমরা যদি দেখো আমাদের ক নম্বরে 0.455 ফাইভের উপরে পৌনপুনিক, এরপরে নিচে আসবে কত, 0.134, তারপর 3 এর উপরে 4-এর উপরে পৌনপুনিক। এখন আমাদের কি করতে বলছে, যোগ করতে বলছে। যোগ করার জন্য আমাদের কাজ কি, প্রথমে আমাদের সদৃশ আবৃত বানাতে হবে। এখন এই সংখ্যাটাকে আমরা যদি সদৃশ আবৃত বানাই তাহলে কত পাবো দেখো তো। এই সংখ্যাটাকে সদৃশ আবৃত বানাইতে হলে আমাদের প্রথম কাজ কি, আমাদের পৌনপুনিক সংখ্যা, পৌনপুনিক যুক্ত সংখ্যা কয়টা, প্রথমটাতে একটা, দ্বিতীয়টাতে কয়টা, দুইটা। 1 এবং 2 এর লসাগু কত, 2। তার মানে আমাদের পৌনপুনিক যুক্ত সংখ্যা হবে দুইটা। এবং দেখো পৌনপুনিক ছাড়া সর্বোচ্চ সংখ্যা কয়টা, একটা, এখানেও একটা, এখানেও একটা, তার মানে একটা। 2 এবং 1-এর সাথে যোগ করলে আমরা কত পাবো, 3। তার মানে আমাদের সংখ্যা কয়টা আসবে, তিনটা। দেখো তার মানে 0.554, এবং 0.134। এখানে তিনটা আছেই, তার মানে এখানে কাজ করার দরকার নেই এখন। এখানে 5, এখানে 5। দেখো দুইটার উপরে পৌনপুনিক নিলাম এই জন্য, যেহেতু আমাদের দুইটা আসছে পৌনপুনিক। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যেহেতু যোগ করব, বাম পাশে যেই সংখ্যাটার উপর পৌনপুনিক ছিল 5, তাহলে 5 নিব দুইবার, এবং 3, 4 এরপর আমরা যোগ করব। এখন দেখো আমরা এই দিক থেকে যোগ করবো, এই দুটো যদি যোগ করি কত, 9। এই দুটো যোগ করলে কত, 8। এরপরে আমরা পাবো, এই দুটো যোগ করলে পাবো 9, এই দুটো যোগ করলে পাবো 8, এই দুটো যোগ করলে পাবো 5, এবং এইখানে হচ্ছে দশমিক, এখানে 0। এখন আমাদের পৌনপুনিক এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, কারণ 8, 9 পৌনপুনিক এইটা। দেখো আশা করি তোমরা বুঝতে পারছো। জাস্ট আমাদের আগের যোগের নিয়মে করব, জাস্ট শুধু আমাদের বানাতে হবে। আমাদের কাজ হচ্ছে, আমাদের যে সংজ্ঞাটা দেওয়া থাকবে এটাকে আমাদের সদৃশ আবৃত ভগ্নাংশের সদৃশ আবৃত্তিতে প্রকাশ করতে হবে। সদৃশ আবৃত্তিতে প্রকাশ করতে পারলেই আমাদের মনে করো যে কাজটা শেষ। সদৃশ আবৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারলেই আমাদের কাজ শেষ। এরপরে বিয়োগটা হচ্ছে একই নিয়মে। গুণ, যদি আমরা গুণের বেলায় যাই, তো গুণের বেলায় আমাদের যে কাজটা করতে হবে, গুণের বেলা আমাদের দেখো দেওয়া আছে কি, 0.36 গুণন 0.6। দেখো গুণের বেলা আমাদের যে কাজটা করতে হবে, এই গুণের বেলা আমাদের এইটাকে মূলত একটা ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এটাকে একটা ভগ্নাংশে রূপান্তর, তো এটাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করার জন্য আমরা কি জানি, যা আছে তাই লিখে দিব। এরপরে দশমিকের জন্য কত, 1, সরি দশমিক 1 না, এখানে হচ্ছে মাইনাস। এই পৌনপুনিকের আগ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, যতগুলো সংখ্যার মধ্যে কিছু আছে কত, শুধু শূন্য, শূন্য বসাই দিলাম। এবং দশমিকের জন্য কত, 1। এবং এর জন্য 1, দশমিকের পরের সংখ্যা আছে কয়টা, একটা, শূন্য, মাইনাস। এবং দশমিকের জন্য কত, 1। এবং দশমিকের পরে পৌনপুনিক ছাড়া সংখ্যা যেহেতু নাই, তার মানে কোনো কিছু নাই। তার মানে আমরা এটাকে লিখতে পারবো 3/9 ইকুয়াল 1/3। একইভাবে আমরা যদি 6 কে করি, তাহলে 6 কে করলে কত পাবো, 6 - 0, 10 - 1 ইকুয়াল আমরা কত, 6/9 ইকুয়াল 2/3। এখন দেখো আমরা 2/3 পাবো। এখন দেখো এইটা সমান আমরা তাহলে কি লিখতে পারবো, 1/3 গুণন 2/3। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, 2/9। এটা হচ্ছে আমাদের এই গুণফলটার অ্যান্সার। একইভাবে যদি আমাদের ভাগ দেওয়া থাকে, আমাদের ভাগ ভাগ যদি করতে বলে, তাহলে আমরা কি করব, ভাগ করতে বললে আমরা ভাগ করব 0 দশমিক। দেখো আমাদের পরবর্তী ভাগ একই সংখ্যারই দেওয়া আছে। দেখো দেওয়া আছে 0.3 পৌনপুনিক, তারপরে দেওয়া আছে 0.6 পৌনপুনিক। তো এইটাকে আমরা ওইখানে কত পাইলাম, দেখো তো এখানে আমরা কত পাইছি, 0.6 কে আমরা পৌনপুনিকে পাইছি 1.6। সাধারণ ভগ্নাংশে বা সাধারণ ভগ্নাংশে কত পাইছি, 1/3। 6 কে পাইছি 2/3। যেহেতু আমাদের ভাগ করতে বলছে, তার মানে আমরা ভাগ করবো কি, 1/3 ভাগ 2/3। তার মানে আমরা লিখতে পারবো
8.3 পৌনপুনিক ভাগ 0.6 পৌনপুনিক ইকুয়াল এটা লিখতে পারবো। এটা যদি লিখতে পারি, দেখো ভাগকে ভাগ কিন্তু আমরা করি না মূলত, ভাগ থাকলে আমাদের কি করতে হবে, গুণ। তো গুণ যদি করি 1/3 থাকবে এবং 3টা উপরে যাবে, 2টা নিচে আসবে। এখন দেখো এইটা এটা কাটাকাটি করা যায়, তার মানে কাটাকাটি যদি করা যায় তাহলে আমাদের উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 2, তার মানে হাফ হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে ভাগফল। তো আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো। আগামী ক্লাসে আমরা শুধু শিখবো বর্গমূল করা, বর্গমূল থেকে বর্গমূল করার পরে কিভাবে মূলদ অমূলদ সংখ্যা নির্ণয় করা যায়, এই পদ্ধতি শিখলে আমাদের এই অধ্যায়ের মূলত কাজ শেষ। তো আজকে এ পর্যন্তই।